কারিমে সূরা হামিম আস-সাজদা এর 30, 31, 32 নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানেও পাবো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, এরপরে এই কথার উপরে সুদৃঢ় থাকে, তাদের উপরে আমার ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলে যে তোমরা ভয় পাইও না, এটা যে কোনো যুদ্ধক্ষেত্রে হতে পারে, মৃত্যুর মুখোমুখি হতে পারে, যে কোনো মারাত্মক টেনশনের সময় হতে পারে। আমরা দেখি না, কত জীবনীতে দেখি, পেপার পত্রিকায় দেখি, কত জায়গায় দেখি, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো টেনশন নাই, যুদ্ধের ময়দানে এগিয়ে যাচ্ছে, কোনো টেনশন নাই, হাসি মুখে। সেই সাহাবা কেরাম থেকে শুরু করে আজকের এই দিনেও কোন কোন ইমানদাররা এইভাবে ভি প্রদর্শন করে, অনেক আহম্মক লোকেরা এটা নিয়ে টিটকিরি মারে। কিন্তু আমি আপনি বুঝবো কি করে এই প্রশান্তির ব্যাপারটা? এটা কেন পারে? কারণ ফেরেশতারা তখন নাজিল হয় এবং বলে আমরাই তোমাদের বন্ধু এই দুনিয়াতে ও আখিরাতে। সুবহানাল্লাহ। তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা তো ঢুকে পড়বে সেই গৃহে যেখানে তোমাদের দিল যা চাই তা তো পাবে, আবার যা নির্দেশ করবা, হুকুম করবা, সেটাও পাবে। বন্ধুগণ, এই আয়াত আসলে ভাষা দিয়ে বোঝানো যায় না, এই জিনিসের মুখোমুখি না হলে বোঝানো সম্ভব না। এটা কিভাবে বুঝাবো? অন্ধ যে টিয়া পাখি দেখে নাই, তাকে যদি বলা হয় টিয়া পাখি দেখতে সবুজ, তাহলে অন্ধ প্রশ্ন করবে সবুজটা কিরকম? তখন আপনি বললেন গাছের পাতার মতো। এবার যে গাছের পাতাই দেখে নাই, তাকে আপনি কিভাবে বুঝাবেন? সুবহানাল্লাহ। যারা বুঝেছে তাদের অবস্থা কি ছিল? হযরতে খুবাইবকে ধরলো মক্কার কাফেরেরা, তাকে লোহার থামের সঙ্গে বাঁধলো, বেঁধে এবার তার উপরে তীর বর্ষণ করছে। তাদের এক মহানায়ককে খুবাইব হত্যা করেছিল যুদ্ধের ময়দানে, তাই রাগ। ইতিমধ্যে কুরাইশদের এক নেতা বলল তোমরা একটু দাঁড়াও, আমি ওর সাথে একটু কথা বলবো। তো ওরা থামলো। এবার বলছে খুবাইব, তুমি কি চাও তোমার পরিবর্তে তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে এনে বেঁধে আমরা এইভাবে মারি আর তোমাকে ছেড়ে দেই? তুমি কি এটা চাও? হযরতে খুবাইব এতক্ষণ কিচ্ছু বলেননি। এবার তিনি আহত সিংহের মতো গর্জে উঠলেন। তিনি তখন বলছেন কুরাইশের নেতারা শোনো, আমার পরিবর্তে আমার রাসূলকে এখানে এনে বেঁধে তোদের ওই নাপাক হাত দিয়ে একটা পাথর মারা তো দূরের কথা, একটা ফুলও যদি নিক্ষেপ করিস, আমার শরীরে জীবন থাকা পর্যন্ত আমি খুবাইব তা সহ্য করতে পারবো না। এত আঘাত খুবাইবের মজা লাগছে, কারণ ফেরেশতারা বলছে তাকে। ফেরেশতারা প্রশান্তি নিয়ে তার সামনে হাজির হয়েছে। হযরত ওমর ফারুক যখন পৃথিবীর সুপার পাওয়ার রোম সম্রাটকে চিঠি লিখেছিলেন, তিনি বলেছিলেন রোম সম্রাট হয় ইসলাম গ্রহণ করো, নতুবা ইসলামী রাষ্ট্রের অধীনতা করদ রাজ্যে পরিণত হও। এই দুটির একটিও যদি তোমাদের ভালো না লাগে তাহলে রেডি হও, তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাচ্ছি, পৃথিবীতে বেঁচে থাকা তোমাদের যত প্রিয়, আমার এই বাহিনীর কাছে মৃত্যু তার থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এটা কিভাবে বুঝাবো? এটা আমিও বুঝবো না, আপনারাও বুঝবেন না, যেহেতু আমাদের অন্ধত্ব গ্রাস করেছে, লোভ, বিলাসিতা। যখন রোম সাম্রাজ্য বিজয় হয়ে এলো, সারা মদিনাতে ঈদের আনন্দ, যা যার কোনো আশঙ্কা নাই, কোনো আতঙ্ক নাই। এবার আর কিছুদিন গেলেই গোটা বিশ্ব আমাদের হাতে আসবে, কত আনন্দ। তারা সব গনিমতের মালের ভাগ নিতে হযরত উমরের কাছে এসেছে। এসে দেখে অবাক দৃশ্য, বিশাল রোম সাম্রাজ্যের সম্পদের সামনে বসে মুসলিম বিশ্বের মহান খলিফা ঝরঝর করে কাঁদছেন। তারা বলছে আমিরুল মুমিনিন, আজকে আপনি কাঁদেন কেন? এটা তো কান্নার দিন না, আজকে তো আনন্দের দিন। হযরত উমর বলছেন আমি কাঁদছি কেন? এই সম্পদের ভিতরে, এই বিলাসিতার মধ্যে মুসলিম উম্মার ধ্বংস দেখতে পাচ্ছি। আজকে আমাদের ভোগই আমাদের শেষ করেছে। আমাদের পীর সাহেবরা ভোগী, আমাদের আলেমেরা ভোগী, আমাদের খতিবেরা ভোগী, আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দরা ভোগী, রাজনৈতিক নেতারা দুর্নীতি পরায়ণ, সব ভোগী।
খাঁটি মানুষ চিনতে হলে দেখতে হবে উনি ভোগী না ত্যাগী। যে খলিফা তার চাকরটাকে উটের পিঠে বসায়, ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমার ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী, জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, কি গান গাহিল বন্দি বিশ্ববিনা। মানবতাকে কি সম্মান এরা করেছে, আজকে এরা মানবাধিকার বলে, সবই ব্যবসা, সবই চাঁদাবাজি। ইসলাম তো সব দিয়েছে, আমরা শুধু চিনি নাই। বন্ধুগণ, ইয়ারমুকের যুদ্ধ, একদিকে 2,40,000 কাফের, আর হযরতে খালিদের নেতৃত্বে মাত্র 40,000 মুসলিম। ইসলামের ভয়াবহতম যুদ্ধ হযরত আবু বকরের খেলাফতকালের শেষ পর্যায়ে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, এক গ্লাস পানি নিয়ে ঢুকলেন। তার চাচাতো ভাই যুদ্ধে এসেছিল, তার কি অবস্থা দেখি, ছোট্ট একটু পানি পাত্র আছে। ঢুকে গিয়ে চাচাতো ভাইকে পেলেন, বলছে ভাই পানি খাবি? সে বলছে খাবো, ইশারায় বলল। পানি যখন মুখে দিতে যাবে, ওর পাশ থেকে আরেকজন বলছে পানি। তখন এই মুমূর্ষ ভাইটা বলছে আমার লাগবে না, ওর দে। ওই যে গত জুমায় হাদিস বলেছিলাম, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য পছন্দ করতে না পাচ্ছ, ততক্ষণ ইমানদার হতে পারবে না। বিষয়টা সহজ নয়। এরপর যখন ওকে পানি দিতে গেল, ওর পাশ থেকে আরেকজন বলছে পানি। সে বলছে ওরে আগে দাও, যদি থাকে আমারে দিও। ওর পর্যন্ত পৌঁছাতে না পৌঁছাতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ও মারা গিয়েছে। এবার তাড়াতাড়ি করে দ্বিতীয় ব্যক্তির কাছে ছুটে এসে দেখেন সেও নাই। এরপরে তার ভাইয়ের কাছে আসে, দেখে সেও নাই। এরা কোন অমীয় সুধা পান করেছে। এই যে ফেরেশতাদের দেওয়া এই শান্তি। আবার জান্নাতে যখন ঢুকানো হবে তখনও ফেরেশতারা এই কথা বলবেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, এই অবস্থায় কোনো টেনশন থাকে না। এরা তো আল্লাহর প্রতি তাকওয়াবান, যে আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোনো কিছুকেই তো সে ভয় করে না। সে যখন সৃষ্টি থেকে মুক্ত হয়েছে, সে স্বাধীন হয়েছে, স্রষ্টায় বিলীন হয়েছে, তাই তার আর টেনশন নাই, তাই সে প্রশান্ত আত্মা। ছুটে চলো তোমার সেই রবের দিকে এমন অবস্থায় যে তুমি তার উপরে সন্তুষ্ট এবং তিনিও তোমার উপরে সন্তুষ্ট। আর আল্লাহর বান্দা হয়ে যাওয়ার সরাসরি জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ।